খুশের বার্থডে আজকে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাইরে থেকে ব্লগ শুরু করছি, কারণ আজকে একটা বিশেষ দিন আছে আমাদের বাড়িতে। আজ হচ্ছে 30শে ডিসেম্বর, খুশের বার্থডে আজকে। তো খুশের বার্থডে যেহেতু, তো সেই কারণে তো একটা আয়োজন তো বাড়িতে করতেই হবে, আমরা প্রত্যেক বছর যেরকম করে থাকি। তো ওই জন্য আজকে বাড়ির সবাইকে নিয়ে, আমাদের যেটুকু মানে আত্মীয় স্বজন আছে ওদেরকে নিয়েই বাড়ির অনুষ্ঠানটা করা হচ্ছে। যেমন আমার দিদি, আমার মা বাবা আর আমার ননদ, ব্যাস এই, আর আমাদের বাড়ির লোকরা। তো এই কজন মিলে ছোট্ট করে একটা অনুষ্ঠান করছি। তো সকাল থেকে এখানে বসে গেছি, উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু ব্লগটা শুরু করার সময় পাইনি। এখন ঘড়িতে 8:30 বাজে, আর এখন রান্নাবান্না আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে। কারণ যত তাড়াতাড়ি হবে 12টার মধ্যে মিনিমাম কমপ্লিট করতে হবে, খুশিকে খাওয়াতে বসাবো। তো ওই জন্য এদিকে আয়োজন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এই বাইরে যে উঠোনটা আছে, সেই উঠোনের এই চাতালটা এইখানেই করছি। আমরা প্রত্যেকটা অনুষ্ঠান এই জায়গাটাই করি, কারণ বেশ খোলামেলা জায়গা, আর করতে বেশ সুবিধা হয়, মানে ছড়িয়ে ছিটিয়ে বসে টসে আরাম করে করা যায়। আর শীতের রোদ্দুর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখানে উপরে একটা চাদরা দিয়ে দিয়েছি, যাতে কোনো নোংরা জিনিস খাবার দাবারে না পড়ে। তো এইখানে এইভাবে আমরা করছি। তো আজকে এখন এই মুহূর্তে আমি করছি ময়দা মাখছি, ঠিক আছে? কারণ সুমিতের আজকে ছুটি নেই, এটাই আজকে প্রবলেম হয়ে গেছে। সুমিতের ছুটি নেই, ওর অফিস আছে, তো অফিস যাবে, তার কারণে ময়দা মেখেছি। আর সিজা, আমার দিদির মেয়ে, পুন্টু, কয়েকটা বাচ্চা কাচ্চা, এরা সবাই পরোটা খাবে। বাদবাকি আমরা তরকারি করেছি, তরকারি মুড়ি খেয়ে আজকে সকালের টিফিনটা করে নিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের প্রোগ্রাম। আর সারাদিন থেকেও খুশ এখনও উঠেনি, বার্থডে বয় এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো চলো উঠুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি খুশির ইয়ে। আর কি কি রান্না হচ্ছে সেটা একটু পরেই বলছি, কারণ এখনও তো শুরু হয়নি কি কি রান্না হচ্ছে। তো হচ্ছে, চলছে, এই যে সব জোগাড় জান্তি করা হয়ে গেছে। আর এইদিকে দেখো, কালকে রাতেবেলা আমি ডেকোরেশন করছিলাম অফিস থেকে এসে। এখানে টুনি লাইট দিয়ে সাজিয়েছি পুরো। এটা রাতেবেলা আরও ভালো করে বুঝতে পারবে। পুরো লম্বা লম্বা, রাতে অনেক রাত অবধি, 12:30 অবধি টুনি লাইটগুলো দিয়ে ডেকোরেশন করেছি। আর এখন এই ঘরটা সাজানো বাকি আছে, এই ঘরটা এখন সাজানো হবে। এটার জন্য একটু টাইম লাগবে। এখানে ফ্রিজগুলো ছিল, ফ্রিজগুলো সব সরিয়ে দিয়েছি। এখন এই ঘরটা ডেকোরেশন বাকি আছে। কতটা ঢেলে দে, এটার মধ্যে এই টমেটোটা কিসের বাদে করছেন? পিওর কাঁচা ভালো। এই দিক দিয়ে কালো আসছে না? না, সূর্য তো এখানে দেখতেই পেলে খুশকে স্নান করানো হয়ে গেল, আর একদম স্নান করতে চাইছে না। আজকাল জানি না কেন ও একদম স্নান করতে চায় না, ওর ভালো লাগে না, এই জল টল একদম পছন্দ করে না। তো দেখো আমি কোনো রকমে ধরে বেঁধে করাচ্ছি। হ্যাপি বার্থডে কোস এই যে টাকা টাকা, এটা হাসে, এটা হাসো বাবা। কোস হাসে কি করে? বাবা এটা হাসে 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 হাসি। আরে জেমস নিয়ে নাও ওখান থেকে। আসলে পাচ্ছে না। তো এখানে দেখো কুশ এখন খেতে বসে গেছে, আর এখানে চকলেটস আছে, ডাল আছে, চাটনি, বাঁধাকপির তরকারি, 5 রকম ভাজা, শাক ভাজা, আর মিষ্টি আছে 5 রকম মিষ্টি, ফল, ধান, দুব্বো, আর পায়েস। জন্মদিন মানে এটা তো থাকেই। তো এই আজকের মেনু হয়েছে, আর সবটাই পুরোটাই বাবা রান্না করেছে, মানে আমার শ্বশুরমশাই রান্না করেছে। প্রত্যেক বছর বাবাই রান্না করে। আর এখানে শুরু হয়ে গেছে এখন একে একে আশীর্বাদ।
যেহেতু খাওয়ার টাইমে আশীর্বাদ পর্যন্ত মানে করতে দিচ্ছে না, ওর এইসব একদমই ভালো লাগছে না। ওই চকলেট দেখিয়ে দেখিয়ে ওকে বসিয়ে রাখা হচ্ছে, এই যে সব চকলেট দিয়ে আশীর্বাদ হচ্ছে ওর। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে মোটামুটি 7টা বাজতে চললো। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। তো সন্ধ্যেবেলার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ওইদিকে গান টানও বাজছে। তো সুমিত এখনও রেডি হওয়া বাকি আছে, বাদ বাকি সবাই আমরা রেডি হয়ে গেছি। তো একটু পরে কেক কাটা হবে। তো ভাবলাম যে একবার ক্যামেরাটা ধরে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের বার্থডে রুম ডেকোরেশন কেমন হয়েছে। তো এই দেখো পুরো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, সকালবেলা তো দেখিয়েছি, প্লাস এখন একবার দেখিয়ে দিলাম। আমাদের যে বসার ঘরের ওপরের যে সিলিংটা আছে, ফল সিলিংটা, সেটাতে পুরো লাইটিং দিয়ে দেওয়া হয়েছে, প্লাস বেলুনটা পরে সিজা লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাইরের ঘর, যেটা বাবার ঘর। কত সুন্দর লাগছে দেখো, হেভি লাগছে। তো বাবার ঘরের ওই দেওয়ালটাতে তো বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছে, প্লাস মাল্টি কালারের একটা টুনি লাইট ছিল, সেটা পুরো ঘরে সুমিত এসে লাগিয়ে দিয়েছে। এই দেখো কত সুন্দর ডিস্কো টাইপের লাগছে। তো খুব সুন্দর লাগছে সাজানোটা, আমার তো বেশ পছন্দের হয়েছে। আর বাচ্চারা যখন নাচছিল তখন খুবই ভালো লাগছিল, পুরো একদম মনে হচ্ছে যেন ডিস্কো টাইপের। আর এখানে পুন্তু নাচা শুরু করে দিয়েছে অলরেডি। নাচ বন্ধু। তো আজকে ডিনারের আয়োজনে আমাদের হয়েছে বিরিয়ানি। এটা আমাদের যে 22 নম্বরের মন্দির আছে সেই মন্দির থেকে নিয়ে এসেছিলাম। এখানে বিরিয়ানি প্রসাদ, আর এইটাতে আছে আলুর দম, পায়েস, এটাও আলুর দম, চাটনি, পায়েস, গরম গরম রসগোল্লা। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, 4 জন করে বসছে, যেহেতু 4টে টেবিল মানে 4টে সিট আছে, তো 4 জন করে বসছে। তো যারা আগে বাড়ি চলে যাবে তাদেরকেই আগে খেতে দিয়ে দিচ্ছি। এখানে এক ব্যাচ বসে গেছে, এরপর আরও একটা ব্যাচ বসবে। তো দেখো আমি এখানে সার্ভ করতে ব্যস্ত আছি, আমি আর ননদ দুজনে মিলে হাতে হাতে করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে সবাই বাড়ি চলে যায়। তো এখানে লাস্ট ব্যাচ বসেছে, মা, দিদি আর সুচরিতা। এটা লাস্ট ব্যাচ, সবার পরিবেশন কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শেষ প্রান্তে এরা বসেছে। তো সুচিতা কেমন হয়েছে? না মানে সত্যিকারে বলতে দারুণ হয়েছে বিরিয়ানিটা, খুব সুন্দর বিরিয়ানি হয়েছে। অনেক বছর পর খেলাম, আর স্বাদটা খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে, খুব কেমন লাগছে? দারুণ, আলুর দমটা আরো সুন্দর হয়েছে। আলুর দমটা বেশি ভালো না? আলুর দম বিরিয়ানি খুব সুন্দর, খুব ভালো খেলাম, ভালো ভগবানের ভোগ। সুচিতা বিরিয়ানি দি এক হাতা তোকে মা। তো চলো আর রাত করব না, এই খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে ঠেজে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, টাটা।